কেতাবটা পড়বা না, তোমার বড় হুজুরের কেতাব পড়বা না? তিনি লিখে গেলেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। দুরূদ ইব্রাহিম, দরুদ কাটতে 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 আনছে খালি একটাই, দরুদ ইব্রাহিম ছাড়া নাকি আর কোনো দরুদই নাই। হাই হাই হাই, কি বলবেন এদেরকে? অথচ কত দরুদের কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি লেখাপড়া করলো, কোথায় পড়লো? আল্লাহ এদের হেদায়েত দাও। গালি দিব না আমরা, গালি দেওয়া আমাদের স্বভাব। যেই সমস্ত হযরত বলবে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ নাই, পরে বলবেন দোস্ত একটু মেশকাত শরীফ কি পড়ছো? বলবে হ্যাঁ পড়ছি। প্রথম হাদিসটা বলো। আনমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এরপরে আসবে ক্বালা রাসূলুল্লাহ, পরে কি হবে? সাল্লাল্লাহু। সবাই বলেন না সাল্লাল্লাহু। ওই হুজুরে বলবেন ক্বালা রাসূলুল্লাহ, পরে কি হবে? তখন উনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন ভাই এটা জানি কি পড়লেন আপনি? বলবেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি? তখন তো বলবে যে এটা দরুদ। একটু আগে বললাম দরুদ ইব্রাহিম ছাড়া কোনো দরুদ নাই। তা আপনাদের কওমি মাদ্রাসা, আলিয়া, সরকারি, দরকারি, আধা সরকারি, বেসরকারি সব জায়গায় তো এটা পড়ায়। দরুদ ইব্রাহিমের পরে যে কয়লেন আর দরুদ নাই, এটা কি দরুদ? কেউ যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ বা 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের তাশাহুদের পরে যদি এতটুকু পড়ে নেয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন পর্যন্ত পড়ে, তাহলে সাজদায়ে সাহু ওয়াজিব হবে। তার মানে বোঝা গেল এইটুকু হলো দরুদ। এরপর যেগুলো পড়ি সাইয়্যিদিনা ওয়া আলা আলী, এগুলো হলো সব ফজিলত। ফজিলত বাড়ায় আরো বাড়ে, কথা বলেন ঠিক না? সানাসিবত বাড়ায়, কিন্তু দরুদ হলো ওইটুকু। এছাড়াও সুনানে নাসাইর মধ্যে কত রকমের দরুদ আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রায় 74টা riwayate দরুদ আছে। এগুলো পড়বেন না, এগুলো দরুদ। আচ্ছা দরুদ ইব্রাহিমটা নামাজে পড়বেন, আল্লাহ নির্দেশ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওই দরুদ পড়বে এবং সালামও দিবে। দরুদ পড়বে, সালামও দিবে। যেই দরুদের মধ্যে দরুদ আছে, সালাম আছে, এই দরুদটাই পড়বেন, ঠিক কিনা বলেন? আমরা যেটা পড়ি এটা ভুল নয়, আমরা দরুদ পড়ি, আমরা আল্লাহর নবীকে সালাতু সালামও পেশ করি, আচ্ছা বলেন ঠিক কিনা? তো যারা বলেন যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ নাই, ইয়া নবী সালামু আলাইকা নাই, আমি শুধু এতটুকু বলবো, বাবারে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব তার বই লিখে গেলেন, বুখারী শরীফের বঙ্গানুবাদ করে গেলেন। বুখারী শরীফের বঙ্গানুবাদ করতে গিয়ে তার 5ম খণ্ডে হামিদিয়া লাইব্রেরির মধ্যে উনি নবীজির সিরাত পাকের আলোচনা, মিলাদের আলোচনা, নবীজির জন্ম শরীফ, বেলাদাত শরীফের আলোচনা করতে গিয়ে রাসূলুল্লাহর সানাত শরীফ গাইয়ে তিনি বলেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। এটা পড়ছে, লিখে দিচ্ছে তার কিতাবের মধ্যে, শুধু লিখে দেয় নাই, লিখে দেওয়ার পর এটা আবার অনুবাদও লিখছে। আমি চিন্তা করলাম যারা বলে পৃথিবীর কোনো কেতাবে নাই, পৃথিবী লাগবে না, যাত্রাবাড়ি থেকে খালি মোহাম্মদপুর গেলেই হবে, বাংলা বাজার গেলে হবে, বাইতুল মোকাররম গেলে হবে, এখানে কেতাব খুললেই পাবা। তুমি যে দোস্ত কেতাব পড়ো না তা তো তোমার বক্তব্যে বোঝা যাচ্ছে। তোমার দাদার কেতাবটা পড়বা না, তোমার বড় হুজুরের কেতাব পড়বা না? তিনি লিখে গেলেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আর গৌহারডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা শামসুল হক ফরিদপুরি সাহেব, যিনি বেহেশতীর কিতাব লিখছেন, আশরাফ আলী থানভী সাহেব, ওই কিতাবের অনুবাদ করছেন তিনি লিখছেন মিলাদ শরীফের বয়ানে, সিরাত পাকের আলোচনায় মুসলমানদের ঘরে ঘরে, প্রতিটি ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, খানকায় খানকায়, দোকানে পাঠে, সব জায়গায় বছরে শুধু 1 বার নয়, বরং প্রতি মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে মিলাদ শরীফের আয়োজন করা একান্ত আবশ্যক, একান্ত বাঞ্ছনীয়। আমরা বলি নাই, তোমাদের হুজুর বলে গেছে। যদি বিশ্বাস না হয় খোলো দ্বিতীয় ভৈরবের 221-22 পৃষ্ঠার মধ্যে লেখা, আর যদি কেউ পারো নিয়ে আসো, আমরা তোমাদের দেখাই দিই আমরা। এমদাদুল, সেখানে স্পষ্ট করে লেখা আছে এমদাদুল ফতোয়া, ফতোয়া এমদাদিয়ার মধ্যেও লেখা, এমদাদুল মুশতাকের মধ্যেও লেখা, मैं फकीर मशरफ ये है, मैं हर साल मिलाद और क़याम में, मैं हर साल मिलाद और क़याम करता हूँ, मैं क़याम में बेहद लुत्फ और लज्जत पाता हूँ। প্রতি বছর আমার বাসায় মিলাদ করি, क़याम করি, নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম জানাই, এতে মজা পাই, স্বাদ পাই। কুল্লিয়াতে এমদাদিয়া, থানভী লাইব্রেরি, দেওবন্দের একটি লাইব্রেরি থেকে কিতাবটি আমি সংগ্রহ করেছি, কুল্লিয়াতে এমদাদিয়া। এই কুল্লিয়াতে এমদাদিয়ার মুনাজাতের দিগার, এই কিতাবের শেষের পৃষ্ঠায় লিখে দিয়েছেন, 1 বার নয় 2 বার নয়, আমার নবীকে 14টা জায়গায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলে আশরাফ আলী থানভী সাহেব তার কিতাবে লিখে দিয়েছেন। আমার কাছে অবাক লাগে, নিজেদের কিতাবগুলো একটু পড়বে না? পড়বে না। হ্যাঁ, আশরাফ আলী থানভী সাহেবের আরেকটা কিতাব, হাই হাই হাই, অবাক লাগে আমার কাছে।
সেখানে আমরা ইয়া নবী বললে ইয়া রাসূলুল্লাহ বললে কয় ফালতু স্লোগান। অথচ তাদের কিতাবের মধ্যে লিখে দিল তারাহাম ইয়া ইবনা আমিনা তারাহাম, হে আমিনার ছেলে মুহাম্মদ আমার একটু রহম করো। আগেসনি ইয়া রাসূলুল্লাহ বলে দিল ওগো রাসূল আমার একটু সাহায্য করেন। আশরাফ আলী থানভী সাহেব, কে? আশরাফ আলী থানভী সাহেব তার কিতাবের মধ্যে লিখে দিলেন, হাই হাই, তার নিজের কিতাবে লিখে দিলেন মুনাজাতে মকবুলের মধ্যে, মুনাজাতে মকবুল। বাংলা অনুবাদও হয়েছে, কাউসার প্রকাশনী অনুবাদ করছে, আমার কাছে উর্দুটাও আছে, আরবিটাও আছে, সুন্দর করে লিখে দিলেন মুনাজাতে মকবুলে আগেসনি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল বলে মাটির মানুষ। হাই হাই, আল্লাহ নবী ছিলেন নূর নবী। ইজা তাকাল্লামা রুয়াকান নূর, নবী যখন কথা বলতো দাঁতের ফাঁকে নূর চমকাতো, হাতটা তো হাতটা ইউরা পায়া যাবতাই নবীজির বগল থেকে নূর চমকাতো। আল্লাহ নবী নূরের নবী, আল্লাহুম্মা জাআলনি নূরা, আল্লাহ তুমি আমারে নূর বানাও। নবী যখন জন্ম নিয়েছে আদাব বিন কুসুরা শাম, নবীর জন্মের নূরে 2500 কিলোমিটার দূরের বড় বড় বিল্ডিং গুলো দেখা গেছে। আপনি আমি জন্মের পরে বাতি জ্বালাতে আসলে না মেয়ে, লাইট মারাতে আসলে না মেয়ে, আর নবীর জন্মের নূরে 2500 কিলোমিটার দূরে বাতি বড় বড় বিল্ডিং গুলো দেখা গেছে। সাহাবীরা যখন নবী যখন মক্কা শরীফে মদিনা শরীফে গেল, সাহাবীরা দেখে মদিনার আবাল বৃদ্ধ বনিতা আনসাররা বলল তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূর ফাওকা নূর আনতা ইকসির ওয়া গালি আনতা মিসবাহুস সুদুর। আপনি সূর্যের মতো, চন্দ্রের মতো, আপনি নূর, খালি নূর না, নূরুন আলা নূর। পাহাড়ের নামও নূর, পাহাড়ের নাম কি? নবী যে গাড়িতে গেলেন মেরাজে, বোরাক, এটাও নূর। জিবরাইল নবী নূর, নবী গেলেন যে দেশটা, সে দেশটাও নূর, নূরের দেশ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আই মুনাব্বিরুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। রাসূলুল্লাহর দুই কন্যাকে নিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু হয়েছেন জুন্নুরাইন, দুই নূরের মালিক। আল্লাহু আকবার বলেন। নবী মদিনায় আছেন, এজন্য মদিনা আল মানওয়ারা, নূরের মদিনা। কি মদিনা? কি মদিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই মদিনা সব আশিকদের ঠিকানা। মদিনা অনেক পরা কপাল মদিনা যাইতে চায় না, ঠিক কিনা বলেন? আমরা মদিনা মনোমারা যেতে চাই কি চাই না? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ। হজ হয় মক্কায়, হজ কবুল হয় মদিনা মনোমায়। যদিও মদিনা অনেক দূরে, মুমিনের কাছে মদিনা দূরে নয়। কথা বলুন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে। আল্লাহু আকবার। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। আল্লাহু আকবার। সেই মদিনা যেতে চাই কি চাই না? আরে যারা বলেন চাই, সে মদিনা যেতে চাই, সে মদিনা আমরা যাব না? রাসূল বলেন মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার রওজা জিয়ারত করবে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। মান জানি সাইরান, যে ব্যক্তি আমার জিয়ারতের উদ্দেশ্যে আসে, অন্য কোন উদ্দেশ্য নয়, কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, আমি তার সুপারিশ করে জান্নাতে নেব। সেই নবী কি মরে গেছে শেষ? এই জমিনকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল মিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার নবী রওজা মোবারকায় কি নবী? নবী। সবাই বলেন না কি নবী? সেই নবীর সালাম দেওয়া যায় না? যায় কি যায় না? ওলিয়া উলিয়ার খবর জিয়ারত করা যায় না? ওলিয়া উলিয়ার দরবারে যাওয়া যায় না? অবশ্যই আমরা যাব, খবর জিয়ারত করব, দোয়া মুনাজাত করব। ঈদে মিলাদুন নবী, মিলাদ কিয়াম কে করলো না এটা তার ব্যাপার, তার